যে মালিক আমাদের জন্য এত নিয়ামত দিলেন, সেই মালিক আমাদেরকে বলেন পশুর চাইতেও নিকৃষ্ট। কেন বলেন? ও পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বান্দাদেরকে জানিয়ে দিলেন, আর-রিজাল কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। আল্লাহ তাআলা বলেন পুরুষ নারীকে নেতৃত্ব দিবে। আজকে অনেক নারীরা এমন আছেন, অনেক মা বোনেরা এমন আছেন, পুরুষকে নেতৃত্ব দেন। আল্লাহ তাআলা তাদেরকেই বলেন এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট, এরা হলো গাফেলদের অন্তর্ভুক্ত। যে মালিক আমাদেরকে এত ভালোবাসেন, যে মালিক আমাদেরকে এত মহব্বত করেন, যে মালিক কুরআনুল কারীমে আমাদের সম্পর্কে আমাদেরকে নিয়ে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, যার জীবনে কোনোদিন নামাজ ছুটবে না, যার সম্পর্ক সুদের সাথে থাকবে না, যার সম্পর্ক ঘুষের সাথে থাকবে না, যার সম্পর্ক জুলুমের সাথে থাকবে না, কথা বলেন ঠিক না বেঠিক? উচ্চ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? যার সম্পর্ক থাকবে নামাজের সাথে, যার সম্পর্ক থাকবে উলামায়ে কেরামের সাথে, যার সম্পর্ক থাকবে দ্বীনের সাথে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন তাদের ঠিকানা আমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا নূরজাহান কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা ইলিয়াস হুসাইন হাফিজাহুল্লাহ, আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা আশিকুর রহমান নুমানি দামাত বরকাতুহুম, আমার আগে বয়ান করেছেন আমার মহাব্বতের ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে চমৎকার আলোচনা শুনিয়েছেন। আমার মহাব্বতের ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসমত আলী আশিকি দামাত বরকাতুহুম আমার সামনে বসে আছেন। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের উপর লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে এক দ্বীনি মজলিসে, ওয়াজ মাহফিলে, ইসলামী সম্মেলনে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, আশার বসার তৌফিক দিয়েছেন। গুনাহ থেকে হেফাজত করে মালিক আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন। সেই মালিকের দরবারে আমরা সকলেই আমাদের অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম এই পৃথিবীর মহামানব, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীটাই সৃষ্টি হতো না, যিনি শুধু আমাদের নবী না, সমস্ত নবীদের সরদার, আল্লাহু আকবার,
যিনি শুধু আমাদের নবী না, সমস্ত নবীদের সরদার রাসূল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে স্পষ্ট করে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিক পরিমাণ জিন এবং ইনসান জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, এই কলব দিয়ে তারা কখনোই আমার কথা চিন্তা করে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে তারা কখনোই কুরআনের তেলাওয়াত করে নাই, এই চক্ষু দিয়ে কখনোই ভালো কিছু করে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে কান দিয়েছিলাম, এই কান দিয়ে তারা কখনোই কুরআনের নসিহত শুনে নাই, হাদিসের কথা শুনে নাই, ওয়াজ মাহফিলে আসে নাই, হ্যাঁ, দ্বীনের কথা শুনে নাই। আল্লাহ তাআলা তাদেরকে বলেন, উলাইকা কাল আনআম। এরা হলো পশু, বালহুম আদাল, পশুর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো গাফিলদের অন্তর্ভুক্ত। চিন্তা করছেন? ও মাস্টার বাড়ির মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তোমাদেরকে কলব দিয়েছিলাম, আমি তোমাদেরকে অন্তর দিয়েছিলাম, এই কলব দিয়ে তোমরা কখনোই আমার চিন্তা করো নাই, আমি মালিককে ডাকো নাই, কখনোই এই কলব দিয়ে তোমরা আমাকে স্মরণ করো নাই, আমার জিকির করো নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে তোমরা কখনোই কুরআনের তেলাওয়াত করো নাই, এই চক্ষু দিয়ে তোমরা কখনোই ভালো কিছু করো নাই, সওয়াবের কাজ করো নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম
আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাদেরকে কান দিয়েছিলাম, এই কান দিয়ে তোমরা কখনোই ওয়াজ মাহফিলে গিয়ে দ্বীনের নসিহত শোনো নাই, উলামায়ে কেরামের কথা শোনো নাই, কোরআনের কথা শোনো নাই, হাদিসের কথা শোনো নাই, দ্বীনের কথা শোনো নাই। ও মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে বলে হুম আদল, পশুর চাইতেও নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন এরা হলো গাফিলদের অন্তর্ভুক্ত। যে মালিক আমাদেরকে এত ভালোবাসেন, যে মালিক আমাদেরকে এত মহব্বত করেন, যে মালিক আমাদের জন্য এত নিয়ামত দিলেন, সেই মালিক আমাদেরকে বলেন পশুর চাইতেও নিকৃষ্ট। কেন বলেন? ও পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বান্দাদেরকে জানিয়ে দিলেন, আর-রিজাল কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। আল্লাহ তাআলা বলেন পুরুষ নারীকে নেতৃত্ব দিবে। আজকে অনেক নারীরা এমন আছেন, অনেক মা বোনেরা এমন আছেন পুরুষকে নেতৃত্ব দেন। আল্লাহ তাআলা তাদেরকেই বলেন এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট, এরা হলো গাফিলদের অন্তর্ভুক্ত। যে মালিক আমাদেরকে এত ভালোবাসেন, যে মালিক আমাদেরকে এত মহব্বত করেন, যে মালিক কুরআনুল কারীমে আমাদের সম্পর্কে আমাদেরকে নিয়ে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, যার জীবনে কোনোদিন নামাজ ছুটবে না, যার সম্পর্ক সুদের সাথে থাকবে না, যার সম্পর্ক ঘুষের সাথে থাকবে না, যার সম্পর্ক জুলুমের সাথে থাকবে না, কথা বলেন ঠিক না বেঠিক? উচ্চ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? যার সম্পর্ক থাকবে নামাজের সাথে, যার সম্পর্ক থাকবে উলামায়ে কেরামের সাথে, যার সম্পর্ক থাকবে দ্বীনের সাথে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন তাদের ঠিকানা আমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বললেন নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে আমি তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিব। এখন আমলে সালেহ কিভাবে করতে হবে? নামাজ ছেড়ে না ধরে, নামাজ ছেড়ে না ধরে, কথা বলেন নামাজ ছেড়ে না ধরে। এখন এমনও মানুষ পাওয়া যায়, এক ভাই আমাকে বলতেছেন হুজুর আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি বিনা হিসাবে জান্নাতে যাব। বলি না নাউজুবিল্লাহ। রাসূল আরবি হাদিসের মধ্যে স্পষ্ট করে উম্মতদেরকে জানিয়ে দিলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল আরবি বলেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে মালিক নামাজের হিসাব জিজ্ঞাসা করবে। আর এক হাদিসের মধ্যে রাসূল আরবি বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এখন এক ভাই আমাকে বলতেছেন
হুজুর আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি বিনা হিসাবে জান্নাতে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই এই ভাই সুস্থ না অসুস্থ? সুস্থ না অসুস্থ? বুকার স্বর্গে ভাস করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ নিয়ে বান্দাকে বিশাল অফার দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, বান্দারা তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূল আরবি মসজিদে নববীতে সাহাবীদের সাথে বসা হঠাৎ সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবারা, তোমাদের কারোর বাড়ির দরজায় যদি একটি নদী থাকে আর সেই নদীতে যদি দিনে 5 বার গোসল আদায় করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না, আমাদের শরীরে কোনো ময়লা থাকার প্রশ্ন আসে না। রাসূল আরবি বলেন, ও সাহাবারা, আমার যে উম্মত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার সেই উম্মতের শরীরে কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর এখানে এক বুকা ভাই, অসুস্থ ভাই, সে বলতেছে তার নামাজ লাগবে না, রোজা লাগবে না, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বান্দাদেরকে জানিয়ে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, হে বান্দারা, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে ফাহেশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা নামাজের কথা বলেন, আর এই ভাই বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। পরে ওনার পরিচয় নিয়ে দেখা গেল উনি ল্যাংটা বাবার মুরিদ। কোন বাবা? কোন বাবা? বাংলাদেশটা বইরা গেছে বাবা আর বাবা, কলা বাবা, বদনা বাবা, বিড়ি বাবা, ল্যাংটা বাবা, অভাব নাই। আজীব ব্যাপার। আমার কথা হলো, বদনা বাবা ঠিক আছে, এই বদনা বাবার কাছে যে সমস্ত মুসলমানরা যায় তারা কেমন বদনা বাবা? হ্যাঁ, বিড়ি বাবার কাছে গেলে নাকি বিড়ি দেয় পয়রা, বিড়ি খাইলে নাকি সুস্থ, বিড়ি খাইলেই নাকি সুস্থ হয়ে যায়। আজীব। আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও স্কয়ার মাস্টার বাড়ির মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও বান্দা, পৃথিবীর জমিনে যত গুনাহ করবা, সগীরা কবিরা সব গুনাহ আমি ক্ষমা করে দেব, কিন্তু আমার সাথে অন্য কাউকে শিরিক করবা, অন্য কাউকে শরীক করবা, শিরিকের গুনাহ আমি কোনোদিন ক্ষমা করব না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ
فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমার সাথে শিরিক করে, কোনো মুসলমান যদি আমার সাথে শিরিক করে, অন্য কাউকে আমার সাথে শরীক করে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। লুকমান হাকিম তার সন্তানকে, তার ছেলেকে শিক্ষা দিচ্ছে, তার ছেলেকে শিখাচ্ছে, বাবা মালিকের সাথে কখনোই শিরিক করব না, মালিকের সাথে কখনোই শিরিক করবা না। লুকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। আল্লাহ তাআলা বাবা সন্তানকে সুন্দর পরামর্শ দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, মালিক কোরআনে সূরা নাজিল করে দিয়েছেন সূরা লুকমান। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, বাবা কখনোই মালিকের সাথে শিরিক করবা না, কারণ শিরিক হলো অনেক বড় গুনাহ, শিরিক হলো অনেক বড় জুলুম। কখনোই মালিকের সাথে শিরিক করবা না। আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা এত পরিমাণ ভালো লাগছে, আল্লাহ তাআলা এই পরামর্শকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে দিয়েছেন, সূরা লুকমান। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে অনেক মুসলমান পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজি, চেহারার মধ্যে সুন্দর দাড়ি, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা যায় সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক। আসেনি নাই? আছে না নাই? কথা বলেন, আসেনি? চিন্তা করেন, একজন হাজী সাহেব মানুষ, 5 ওয়াক্ত নামাজি, হাজী সাহেবের খবর নিলে দেখা যায় হাজী সাহেব সুদের সাথে সম্পর্ক, হাজী সাহেব ঘুষের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বান্দাদেরকে জানিয়ে দিলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ব্যবসা তোমাদের জন্য হালাল করে দিলাম, আর সুদ তোমাদের জন্য হারাম করে দিলাম। সুদের 70টি গুনাহ রয়েছে। কয়টি? কথা বলেন, কয়টি? 70টি গুনাহ রয়েছে। 70 নাম্বার যেটা, একেবারে দুর্বল যেটা, সেটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। এলাকার মধ্যে যদি দেখেন সন্তান মায়ের সাথে জিনা করে, এই সন্তান এবং মাকে এলাকায় থাকতে দিবেন? কখনোই না। কিন্তু সুদের ব্যবসা চলতেছে, সুদের বিজনেস চলতেছে, মানুষ সুদ খাচ্ছে, সুদ খাচ্ছে, এই বিষয়ে কোনো কথা হচ্ছে না, এই বিষয়ে কোনো কথা নাই। এই বিষয়ে যদি উলামায়ে কেরাম কথা বলে, অনেক উলামায়ে কেরামের সাথে কথা বলে শুনতে পাইলাম, হুজুর সুদের রস কেন করলো, সুদ কেন হারাম বলল, এটা তো হুজুর বলে নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কোরআন থেকে হুজুর তাফসির করে শুনিয়েছেন। এই জন্য হুজুরের খতিবগিরি চলে গেছে, এই জন্য মাহফিলে বাধা আসে। কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে এই ইসলামী মহাসম্মেলনে যে সমস্ত ছোট মেয়া বড় মেয়া দুনিয়ার নেতা খেতারা বাধা দিবে,
এরা হলো নামে মুসলমান, এরা হলো নামে মুসলমান, এদের মধ্যে মালিকের ভয় নাই, এরা হলো কুলাঙ্গার। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই নামদারি মুসলমানের কারণে এই আবুল নামের ফাউল মালিককে এত অপমান করে কথা বলে, মালিককে এত অপমান করে কথা বলার সাহস পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার তো মন চাই আবুল ফাউলের, এই আবুল সরকারের জিভ টেনে ছিঁড়ে ফেলতে। এত বড় সাহস তুমি পেলে কোথায়? বাংলার জমিনে 99% মুসলমানদের এই দেশে তুমি আল্লাহকে নিয়ে কথা বলো, হ্যাঁ আল্লাহর শান মান নিয়ে কথা বলো, এই সাহস তুমি কোথায় পেলে? ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমাদের ঈমান যদি পাকা পুক্তা থাকতো, আমরা যদি খাঁটি মুসলমান হইতে পারতাম, আমরা যদি খাঁটি ইমানদার হইতে পারতাম, তাহলে আবুল ফাউল সরকারের মতো কোনো গায়ক, আবুল ফাউল সরকারের মতো কোন নাস্তিক, কোন কুলাঙ্গার কুরআনকে নিয়ে, মালিককে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে, আমাদের প্রভুকে নিয়ে কথা বলার সাহস পেত না। কথা বলেন ঠিক না বেঠিক? উচ্চ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকেদের চালাচা মুন্ডাগুলা। কথা বলেন ঠিক না বেঠিক? ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকেদের চালাচা মুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকেদের চালাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকেদের চালাচা মুন্ডাগুলা। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কথাগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাকে সহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। এখন দোয়া হবে।